যাব তোমার ভালোবাসায় প্রতিপলে। আছো প্রভু, হারিয়ে যাব তোমার ভালোবাসায় প্রতিপলে। আছো প্রভু, তোমার বাণীর ওই আলোতে পেয়েছি নিজেকে প্রিয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। পবিত্র বাইবেলে আদি পুস্তক তার 1 অধ্যায় তার 4 পদে আমরা এরূপ দেখতে পাই, তখন ঈশ্বর দীপ্তি উত্তম দেখিলেন এবং ঈশ্বর অন্ধকার হইতে দীপ্তি পৃথক করিলেন। আপনি কি এর গভীরতা ও রহস্যকে বোঝেন? কেননা এটি কোনো মানুষের কল্পনা নয়, কিন্তু ঈশ্বরের বিচারধারা। পবিত্র বাইবেলে পূর্বের বিষয়গুলি খুব পরিষ্কার থাকে। প্রথম, আমার অন্তরের অন্ধকার। প্রথম করন্থীয় পত্রে তার 4 অধ্যায় তার 4 পদে আমরা দেখতে পাই, কারণ আমি আমার নিজের বিরুদ্ধে কিছু জানি না, তথাপি ইহাতে আমি নির্দোষ বলিয়া প্রতিপন্ন হইতেছি না, কিন্তু যিনি আমার বিচার করেন তিনি প্রভু। দ্বিতীয়ত, আমি অন্ধকারের বশে। কলেসের পত্র তার 1 অধ্যায় তার 13 পদ। তিনি আমাদেরকে অন্ধকারের কর্তৃত্ব হইতে উদ্ধার করিয়া আপন প্রেমভূমি পুত্রের রাজ্যে আনয়ন করিয়াছেন। তৃতীয়ত, আমরা দেখতে পাই অন্ধকারের কাজ। যোহন লিখিত সুসমাচার তার 3 অধ্যায় তার 19 পদে। আর সেই বিচার এই যে, জগতে জ্যোতি আসিয়াছেন এবং মনুষ্যরা জ্যোতি হইতে অন্ধকার অধিক ভালোবাসিলেন, কেননা তাহাদের কর্ম সকল মন্দ ছিল। চতুর্থ, আমি স্বয়ং অন্ধকারে। ইফিসীয় তার 5 অধ্যায় তার 8 পদ। কারণ তোমরা এক সময় অন্ধকারে ছিলে, কিন্তু এখন প্রভুতে দীপ্তি হইয়াছ। দীপ্তির সন্তানের ন্যায় চলো। এমন ভয়ঙ্কর পাপরূপী অন্ধকারে থাকা লোকদের ডেরা কোথায়? ঘোর অন্ধকার, নরক। কিন্তু কেউ তো মজাক করিয়া বলিবে, নরকে কি আগুন নেই? তবে আলো বা প্রকাশ তো থাকবেই। না প্রিয়, সেখানে আগুনও কালো থাকিবে, কোনো আলো থাকবে না, সেখানে দন্তঘর্ষণ ও রোদন হইবে। এখন ধ্যানপূর্বক শুনি, প্রভু যীশু স্বয়ং নিজের বিষয়ে বলেছেন, আমি জগতের জ্যোতি। যিনি জ্যোতির নির্মাণ করিয়াছেন ও বৃহৎ জ্যোতির মধ্যে বাস করেন, তিনি স্বর্গের আলোতে এই সংসারের অন্ধকারে আসিলেন এবং আপনাদের স্থানে নিজে ক্রুশে বলিদান হইলেন ও পুনরায় জীবিত হইলেন। যে কেহ তার শরণাপন্ন হইয়া তাহার উপর বিশ্বাস করে, তিনি তাহাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন। এইরূপ কেন? কারণ যখন তাহাকে ক্রুশে চাপানো হইয়াছিল মধ্যাহ্নে, তখন 3 ঘন্টা পর্যন্ত সেই দেশে অন্ধকার ছেয়ে এসেছিল। অর্থাৎ তিনি আমাদেরকে দৈনিক পরিস্থিতি থেকে বের করার জন্য নিজে সেই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়াছিলেন। এই জন্য তিনি একমাত্র যে আমাদেরকে শয়তানের ফাঁদ হইতে বের করেন, তার অদ্ভুত প্রকাশে নিয়ে আসেন। সেই উজ্জ্বল জ্যোতির কার্য আমাদের জীবনও প্রতিফলিত হয়। এইরূপ ঈশ্বরের ও এইরূপ উদ্ধারকর্তার লক্ষ লক্ষ ধন্যবাদ। আমেন।